এসএমএস রিডার অ্যাপটি সঠিকভাবে কাজ করানোর জন্য প্রথমে আপনারা আপনাদের ইউজার অ্যাপের প্রজেক্টটি ওপেন করে নেবেন। সেখান থেকে ফায়ারবেস কনফিগারেশন সেটিংসটা কপি করে নেবেন। সুবিধার জন্য এটা আপনারা নোটপ্যাড বা টেলিগ্রামে সেভ করে রাখতে পারেন। এবার স্কেচওয়্যার ওপেন করুন এবং এসএমএস রিডার প্রজেক্টে ঢুকুন। উপরে 3 ডট মেনুতে ক্লিক করে লাইব্রেরি থেকে ফায়ারবেসে যান। এখানে প্রথমে আপনাদের ডেটাবেস ইউআরএলটি বসাবেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, লিঙ্কের শুরুর https:// অংশটুকু এটা দিবেন। তারপর নিচে অ্যাপ আইডি এবং এপিআই কি ঠিকভাবে বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। পরের পেজে স্টোরেজ বাকেট ইউআরএল দিয়ে সেভ করে দিবেন। ব্যাস, কাজ শেষ। এবার অ্যাপটি রান করে ইনস্টল করে নিন। এখন চলুন দেখে নিই অটো অ্যাড মানি কাজ করে কিনা। তবে মনে রাখবেন, অটো অ্যাড মানি কাজ করার জন্য কিন্তু দুটো শর্ত আছে। 1, আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। 2, অ্যাপটির ব্যাকগ্রাউন্ড সার্ভিস অন থাকতে হবে, মানে নোটিফিকেশন বারে অ্যাপটি রানিং থাকতে হবে। এইগুলো ঠিক থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চান বা আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।